চলে আসছি নতুন ফোন নিয়ে। এটা হচ্ছে গরিবের আইফোন 17 প্রো মানে হেলিও 55। সো এই ফোনের মার্কেট প্রাইস কিন্তু 14,999 টাকা। সো আজকের এই ভিডিওতে মূলত আমাদের এটাই দেখার পালা যে 14,999 টাকায় এই ফোনে আসলে তারা কি অফার করতেছে। সো ভিডিওটা আসলে পুরো দেখার দরকার আপনি যদি এই ফোনটা কিনতে চান। আমাদের আজকের ভিডিও স্পন্সর তুনা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। আপনি চাইলে নগদ ও সহজ কিস্তিতে এই মডেলের মোবাইল ফোন সহ আরও নিত্য নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন তাদের কাছ থেকে নিতে পারবেন। তাদের ফেসবুক পেজ এবং কন্ট্যাক্ট করার ডিটেলস, শপ অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকলো। আপনি চাইলে তাদের শপ থেকে ঘুরে আসতে পারেন। সো চলেন মেইন ভিডিওতে জাম্প করি। তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ফোনের রিভিউ ভিডিও সবার আগে দেখার জন্য। তো বক্স কন্টেন্ট দিয়ে আমরা শুরু করি। এই হচ্ছে বক্স অ্যান্ড বক্স ওপেন করার পরেই আপনারা ফোনটা দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ফোন অ্যান্ড ফোনটা আমরা সাইডে রেখে দিই। বক্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড পেয়ে যাবেন আপনার টাইপ সি টু ইউএসবি কেবল অ্যান্ড তার সাথে তারা কিন্তু একটা ইয়ারফোনও গিফট করতেছে। অ্যান্ড বক্সের মধ্যে আর তেমন কিছু নাই, রয়েছে একটা সিম ইজেক্টর পিন আর আমাদের সুন্দর এবং কিউট একটা কেস যেটা ফোনের সাথেই আসে। তো এই গেল এই ফোনের বক্স কন্টেন্ট। তো এবার যদি আমরা পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি তাহলে প্রথমে আপনারা দেখতে পারবেন নিচের দিকে 3.5 মিলিমিটারের একটি অডিও পোর্ট আছে অ্যান্ড তার পাশে আছে মাইক, দেন তার পাশে আছে ইউএসবি টাইপ সি পোর্ট যেটা দিয়ে মূলত চার্জ করতে হয় অ্যান্ড তার পাশে আপনারা পেয়ে যাবেন একটি স্পিকার। আর ফোনের ডান দিকে লক্ষ্য করলে প্রথমে আপনারা দেখতে পারবেন পাওয়ার বাটনের মধ্যেই তারা মূলত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুডেড করে দিয়েছে অ্যান্ড তার উপরে আছে ভলিউম পাওয়ার আপ এবং ডাউন। অ্যান্ড বাম দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এক্সট্রা একটা বাটন দিয়ে দিয়েছে। এই বাটনের কাজ মূলত শর্টকাটে স্ক্রিনশট নেওয়া এবং প্রেস করে ধরে রাখলে গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তার উপরে আছে সিম ট্রে যেখানে আপনি সিম ইজেক্ট করতে পারবেন অ্যান্ড উপরের দিকে লক্ষ্য করলে আপনারা পেয়ে যাবেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড স্টেরিও সাউন্ডের জন্য সেকেন্ডারি আরও একটি স্পিকার। ফোনের পেছনের দিকে লক্ষ্য করলে আপনার 3টি ক্যামেরা বাম্প দেখতে পারবেন, বাট এখানে কাজ করে 2টা ক্যামেরা। এখানে প্রাইমারি লেন্স হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি লেন্স অ্যান্ড সেকেন্ডারি লেন্স আর একটা থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনের দিকে লক্ষ্য করলে আপনারা একটি ইয়ারপিস পেয়ে যাবেন অ্যান্ড সাথে আছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে যেটা 32 মেগাপিক্সেলের। আর এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কিছুই বলার নাই। এটাও সাধারণত যেভাবে আমরা দেখি যে বাজেট ফোনগুলোতে যেভাবে প্লাস্টিক বিল্ড থাকে এটাও ঠিক সেইমভাবে প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে অ্যান্ড যদিও প্লাস্টিক বিল্ড তারপরেও এটা অনেকটা মজবুত আছে। এবার যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে 6.78 ইঞ্চিস একটি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা রেজুলেশন 1080 বাই 2400 পিক্সেল, যেটা একদমই ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে অ্যান্ড এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি একটু স্মুথনেস তো অবশ্যই দেখতে পারবেন অ্যান্ড এই ডিসপ্লে আউটপুট দিতে পারে 650 নিটস ব্রাইটনেস, যেটা আসলে মোর দেন এনাফ আউটডোরের জন্য বলেন বা ইনডোরের জন্য বলেন। আমরা এটা ইনডোর অথবা আউটডোরে দুই জায়গাতেই ব্যবহার করে দেখেছি, অনেক ভালো ব্রাইটনেস দিতে পারছিল। আর হ্যাঁ, এই ডিসপ্লেতে একটি আয়রন গার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনার ফোন যদি পকেট থেকে পড়ে যায় বা কান থেকে পড়ে যায় বা কোনোভাবে যদি একটু হালকা পাতলা পড়ে যায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। এটা এইটুকু প্রোটেকশন কিন্তু আপনার ফোনকে দিতে পারবে। এবার যদি আমরা এই ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কথা বলি, এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G92 যেটা একটা 2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরের ফেব্রিকেশন হলো 12 ন্যানোমিটার অ্যান্ড এই ফোনে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Mali G52 যেটা দুর্দান্ত একটা জিপিইউ। আপনি ইউটিউবে ভিডিও স্ক্রলিং বলেন বা গেমিং বলেন বা মুভি এক্সপেরিয়েন্স করেন বা মিউজিক শোনেন না কেন, এই জিপিইউটা কিন্তু পুরো ডিসপ্লের কালারটাই একদমই অনেক ভাইব্রেন্ট করে তোলে। এই ফোনটা ওএস ভার্সন 15তে রান করছে এবং কোম্পানি ক্লেম করছে 3 বছর পর্যন্ত আপনারা সিকিউরিটি এবং প্যাচ আপডেট পেয়ে যাবেন খুব ইজিলি। এই ফোনের হাইট হচ্ছে 168.6 মিলিমিটার অ্যান্ড ওয়াইড হচ্ছে 76.6 মিলিমিটার। আর থিকনেস আসলে আমার কাছে অনেক দারুণ লেগেছে, মাত্র 8.55 মিলিমিটার এই ফোনের থিকনেস। আর এই ফোনের ওয়েট হচ্ছে মাত্র 196.5 গ্রাম। সো আপনি বুঝতে পারছেন তাহলে যে এত কম ওজন প্লাস হচ্ছে এত থিক একটা ফোন যার মধ্যে আবার ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে
6000 মিলিঅ্যাম্প একটি ব্যাটারি, যেটা আবার লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এই ব্যাটারিটা আসলে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জ হতে দেখা যাচ্ছে আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর হিলিও 55 কিন্তু এখানেই থেমে নেই, এই ফোনে কিন্তু তারা IP64 রেটিং দিয়েছে, মানে ডাস্ট প্রুফ আছে, প্লাস হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট আছে এই ফোনে। যদি হাত থেকে আপনার ফোনটা কোথাও ভুল করে পানির মধ্যে পড়েও যায়, সেক্ষেত্রেও কোনো দুশ্চিন্তা নাই, এই ফোনটা কিন্তু কিচ্ছুই হবে না। অ্যান্ড রাইট নাও আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, মানে রোম আর কি। সো আপনি চাইলে এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড বা SD কার্ড কিন্তু ইনসার্ট করে নিতে পারবেন। মজার বিষয় হচ্ছে এরকম একটা বাজেট ফ্রেন্ডলি ফোনে আপনি চাইলে USB Type-C যে পোর্টটা আছে এখানে, সেই পোর্টের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ম্যাস স্টোরেজ ডিভাইস হিসাবে কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সো এত বেনিফিট, এত সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু হিলিও 55। অ্যান্ড শুরুতে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে মূলত তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। সো ফিঙ্গারপ্রিন্টটা আসলে অ্যাকুরেটলি কাজ করতেছিল, আমি এটা অনেকবার দেখেছি। সো ফিঙ্গারপ্রিন্টটা ঠিকঠাক মতোই কাজ করতেছিল। আর এই ফোনে আমরা অ্যাসফল্ট 9 সহ ফ্রি ফায়ার দেন আরও কিছু গেম আমরা প্লে করে দেখেছি, অনেক ভালো এক্সপিরিয়েন্স করা যাচ্ছিল। আর মজার বিষয় হচ্ছে যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ধরেও গেম প্লে করেছি এই ফোনটাতে, বাট সেরকম কোনো হিটিং ইস্যু আমরা এই ফোনে পাই নাই। আর ডিসপ্লের যে কালার ভাইব্রেন্ট সেটা একদমই মারাত্মক লেভেলের। আপনি চাইলে এটা দিয়ে ফুল HD প্লাস ভিডিও কিন্তু আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন, সেটা ইউটিউবে বলেন বা যে কোনো জায়গাতে বলেন। বাট আপনাদের কাছে আসলে এটা খারাপ লাগতে পারে শুনে যে এটা 1080pর বেশি কোনো ভিডিও প্লে করলে একটু মাঝে মধ্যে ল্যাগ করে, মানে আপনি এটা দিয়ে 1080 পিক্সেলের যে কোনো ভিডিও আপনি খুব ইজিলি এনজয় করতে পারবেন। অ্যান্ড লাস্টলি আমরা যদি এই ফোনের ক্যামেরার দিকে তাকাই, সো এখানে পিছনের দিকে মেইন ক্যামেরা বা রিয়ার ক্যামেরায় মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা 1.8 অ্যাপারচারের। এখান থেকে যদি আমরা ফটো কোয়ালিটিগুলো দেখি, দেখেন দুর্দান্ত সব ছবিগুলো কিন্তু আউটপুট দিয়েছে। আর এখানে পোর্ট্রেট মোডও থাকছে, সো আপনি পোর্ট্রেট মোডেও কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। বাট পোর্ট্রেট মোডের ক্ষেত্রে কিন্তু এজ ডিটেকশনটা অনেক ভালোভাবেই করতেছিল। দু একটা ছবিতে আপনারা হয়তো একটু মিসম্যাচ দেখতে পারবেন, যে হালকা কিছু এজ ডিটেকশন কম হবে, কিন্তু কালার অ্যাকুরেসি যেটা সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল। ছবির যে আউটপুট সেটা অনেক ভালো ছিল। এখানে সুপার নাইট মোড আছে, আপনারা চাইলে রাত্রেও ছবি উঠাইতে পারবেন। অ্যান্ড নাইট মোডের ছবিগুলো আসলে রিয়েলিস্টিক ছিল, সো এখানে কোনো রকমের কমপ্লেন নাই। আর পেছনের মেইন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন 1080p পর্যন্ত। তো এটার একটা জিনিসই আপনার কাছে মাইনাস পয়েন্ট মনে হতে পারে, সেটা হচ্ছে ভিডিওতে স্টেবিলাইজার নাই, বাট ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। সো আপনি ওভারঅল দেখা যাচ্ছে যে আপনি ভিডিওগ্রাফির জন্য এই ফোনটা নিতে চান, সো সেক্ষেত্রে ভালো, বাট স্টেবিলাইজার নাই, এই দিক দিয়ে আপনাকে একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড ছবির কোয়ালিটিগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ বলেন বা এজ ডিটেকশন বলেন, সব কিছু মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। 14,999 টাকায় এই ফোনটা কিন্তু আপনার কাছে আসলে একটা বাজেট কিলার হতে পারে, যেহেতু এখানে অনেক ফিচার আছে, 6000 মিলিঅ্যাম্প ব্যাটারি আছে, প্লাস এটা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং কিন্তু আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে এটা খারাপ একটা ডিল হবে না আমি যেটা মনে করি। সো আপনারা এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন যারা টুকটাক গেম প্লে করেন। আমরা অ্যাসফল্ট 9 গেম কিন্তু খেলে দেখেছি, বা এর থেকে হাই এন্ড গ্রাফিক্সের গেমগুলো আমরা খেলে দেখেছি। সো মোটামুটি ভালো একটা আউটপুট এখান থেকে আমরা পেয়েছি। বাট আপনি যদি প্রফেশনাল গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য না। ডেলি লাইফে ইউজ করার জন্য এটা আপনার কাছে বাজেট কিলার একটা ফোন হতে পারে। সো আপনারা নিঃসন্দেহে এই ফোনটা কিনতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।